ॐ श्रीगुरुभ्यो नमः। हरिः ॐ। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेशु गोपिकान्त রাধাকান্ত নমস্তুতে। নমস্কার। শ্রীমদ্ ভগবদ্ গীতার ১১তম অধ্যায় বিশ্বরূপ দর্শন। অনেক মহান ঋষি, সাধক এবং ভক্ত এটিকে গীতার অতি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মনে করেন। আজ প্রথম থেকে ১১তম পর্যন্ত শ্লোক পাঠ, অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ একাদশোऽধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। দশম অধ্যায়ের শেষে শ্রী ভগবান অর্জুনকে বিশেষ কৃপা করে বলেছিলেন যে সমস্ত জগৎ অর্থাৎ অনন্ত ব্রহ্মাণ্ড আমার এক অংশে মাত্র স্থিত, আর সেই আমি তোমার সারথি হয়ে তোমার ঘোড়ার লাগাম ও চাবুক হাতে করে তোমারই আদেশ পালন করছি। সমস্ত বিভূতি এবং যোগের মহান আধার আমি তোমার সামনে বসে আছি। তাহলে তোমার আর এই সব বিভূতি পৃথকভাবে জানার কি প্রয়োজন? এই কথা শুনে যখন অর্জুনের লক্ষ্য ভগবানের মহতী কৃপার দিকে গেল, তখন তিনি অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে বলে উঠলেন। অর্জুন উবাচ মদনুগ্রহায় পরমং গুহ্যমধ্যাত্মসংগীতং যত্ত্বয়ুক্তং বচস্তেন মোহয়ং বিগত মম। অর্জুন বললেন, আমার প্রতি কৃপাবশত আপনি যে পরম গোপনীয় অধ্যাত্ম তত্ত্ব আমাকে জানালেন, তাতে আমার মোহ বিদূরিত হয়েছে। অর্জুন বললেন, আপনি যে কথা আমাকে জানালেন তা শুধু আমার প্রতি কৃপাবশতই বলেছেন, আপনার জ্ঞান প্রকাশ করার জন্য নয়। এতে কৃপা ভিন্ন অন্য কোনো কারণই থাকতে পারে না। আর এসব কথা শুনে অর্জুনের মনে হয়েছে যে তার মোহ দূরীভূত হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তার মোহ আংশিকভাবে দূরীভূত হয়েছে, সম্পূর্ণ নয়। মোহনাশ কিভাবে হলো পরবর্তী শ্লোকে সেটি বিস্তারিতভাবে জানাচ্ছেন। অর্জুন উবাচ ভবাপ্যয়ো হি ভূতানাং শ্রুতৌ বিস্তরশো ময়া ত্বত্কমলপত্রাক্ষ মাহাত্ম্যম অপি চাব্যয়ম। হে কমললোচন, আপনার কাছ থেকে আমি জীবের উৎপত্তি এবং বিলয় সম্পর্কে এবং সেই সঙ্গে আপনার অফুরন্ত মাহাত্ম্যও সবিস্তরে শুনেছি। এই শ্লোকে অর্জুন নিজের দৃষ্টিতে মোহ নষ্ট হওয়ার কথা জানাচ্ছেন। মাহাত্ম্যম অপি চাব্যয়ম, এখানে অপি পদটিতে অর্জুন ভগবানের বিনাশী এবং অবিনাশী উভয় মাহাত্ম্যই শুনেছেন। ভবাপ্যয়ো হি ভূতানাম, এ হল শ্রী ভগবানের বিনাশী অর্থাৎ পরিবর্তনশীল মাহাত্ম্য। মানুষ ভগবানের সঙ্গে যে কোনোভাবে সম্পর্ক স্থাপন করলে তা তার কল্যাণই করবে, এই হল ভগবানের অবিনাশী অর্থাৎ অপরিবর্তনশীল মাহাত্ম্য। পরবর্তী দুটি শ্লোকে অর্জুন বিরাট রূপ দর্শন করাবার জন্য ভগবানের নিকট প্রার্থনা জানাচ্ছেন। অর্জুন উবাচ এবমেতদ যথার্থতম আত্মানম পরমেশ্বর দ্রষ্টুমিচ্ছামি তে রূপম ঐশ্বরম পুরুষোত্তম। হে পুরুষোত্তম, আপনি নিজেই নিজেকে যেমন বললেন বাস্তবেও তা তেমনই। হে পরমেশ্বর, আপনার ঐশ্বরিক রূপ আমি দেখতে চাই। অর্জুনের এই কথার অর্থ হল,
আমি আপনার সব কথা শুনে সব কিছু বুঝতে পেরেছি। আমার এখন আর কোনো সন্দেহ নেই, সব কিছুই যে আপনি তা তো ঠিকই। এখন শুধুমাত্র আপনার ঐশ্বরিক রূপটি দেখবার স্বাদ। চতুর্থতম শ্লোক। অর্জুন উবাচ মন্যসে যদি তচ্ছক্যং ময়া দ্রষ্টুম ইতি প্রভো যোগেশ্বর ততো মে ত্বং দর্শয়াত্মানমব্যয়ম। হে প্রভু, আপনি যদি মনে করেন যে আমি সেই রূপ দর্শনের যোগ্য, তাহলে হে যোগেশ্বর, আপনি আপনার সেই অক্ষয় অবিনাশী রূপ আমাকে দর্শন করান। ভগবানের বিশ্বরূপকে অব্যয় অবিনাশী বলাতে প্রমাণিত হয় যে সমগ্র জগৎ সংসার ভগবানেরই স্বরূপ। অর্জুনের বিনীত অনুরোধ শুনে শ্রী ভগবান অর্জুনকে তাঁর বিশ্বরূপ দর্শন করার জন্য আদেশ দিলেন। শ্রী ভগবানুবাচ পশ্য মে পার্থ রূপাণি শতশত সহস্রশঃ নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতিনি চ। ভগবান বললেন, হে পার্থ, তুমি এবার আমার নানা প্রকার বর্ণ ও আকৃতি বিশিষ্ট শত সহস্র দিব্য রূপ দর্শন করো। পূর্ববর্তী শ্লোকে অর্জুন শ্রী ভগবানকে যোগেশ্বর সম্বোধনের অর্থ হল শ্রী ভগবান সমস্ত যোগেরই অধীশ্বর। অতএব অর্জুন বলছেন যে আপনি আপনার অলৌকিক যোগ শক্তির দ্বারা সেই বিরাট রূপটি আমাকে দেখান। তাই পশ্য মে পার্থ রূপাণি শতশত সহস্রশঃ। অর্জুনের সসংকোচ প্রার্থনা শুনে শ্রী ভগবান অত্যন্ত প্রসন্ন হলেন এবং পার্থ সম্বোধন করে বললেন যে তুমি আমার রূপগুলি দর্শন করো। নানা বিধানি দিব্যানি নানা বর্ণাকৃতিনি চ। ভগবান সেই রূপগুলির বৈশিষ্ট্যের বর্ণনা করে বলেছেন যে সেগুলির সাজ নানা রকমের। অর্জুন নিজেকে অযোগ্য মেনে নিয়ে শ্রী ভগবানের কাছে তার ঐশ্বরিক রূপ দেখাবার জন্য প্রার্থনা জানান এবং তা ভগবানের ইচ্ছার উপরই ছেড়ে দেন। কিন্তু ভগবান অর্জুনকে তার শত সহস্র প্রকার রূপ দেখাবার কথা বলেছেন। এতে প্রমাণিত হয় যে ভগবানের ইচ্ছার উপর ছেড়ে দিলে সাধকের যে লাভ হয় তা নিজের ইচ্ছা বা বুদ্ধিকে প্রাধান্য দিলে হওয়া সম্ভব নয়। ভগবান তার বিশ্বরূপে নানা প্রকার বর্ণ এবং আকৃতি দেখার কথা বলেছেন। ষষ্ঠতম শ্লোকে তিনি দেবতাদের দেখতে বলেছেন। শ্রী ভগবানুবাচ পশ্যাদিত্যান বসুন রুদ্রান অশ্বিনৌ মরুতস্তথা বহুন্য দৃষ্টপূর্বাণি পশ্যাশ্চর্যাণি ভারত। হে ভরত বংশোদ্ভব, দ্বাদশ আদিত্য, অষ্টবসু, একাদশ রুদ্র, 2 অশ্বিনী কুমার এবং 49 জন মরুতকে অবলোকন করো এবং যা তুমি আগে কখনো দেখনি তেমন নানাবিধ আশ্চর্যজনক রূপ ও দর্শন করো। ভগবানের এই কথার অর্থ হল সকল দেবতা আমারই স্বরূপ, অর্থাৎ ওই সব দেবতা রূপে আমি বিরাজমান। ভগবান বিশ্বরূপ দর্শন করবার অনুমতি দেওয়ায় অর্জুনের প্রশ্ন হতে পারত যে আমি এই রূপ কোথায় দেখব। তাই ভগবান বলছেন, শ্রী ভগবানুবাচ ইহৈকস্থং জগৎ কৃৎস্নং পশ্যাদ্য সচরাচরম মম দেহে গুড়াকেশ যচ্ছন্নদ দ্রষ্টুমিচ্ছসি। হে নিদ্রাজয়ী অর্জুন, আমার এই দেহের একাংশে সচরাচর সহ সমস্ত জগৎ এখনই পরিদর্শন করো। এছাড়া তুমি আর যা কিছু দেখতে চাও তাও দেখে নাও।
ভগবান তার শরীরের একাংশে সমস্ত জগৎ দেখার নির্দেশ দিয়েছেন। এর দ্বারা প্রমাণিত হয় যে ভগবান শ্রীকৃষ্ণ হলেন সমগ্র এবং তার এক অংশে সমগ্র জগৎ সংসার অবস্থিত। 3টি শ্লোকে 4 বার পশ্য পদ দ্বারা শ্রী ভগবান তার রূপ দর্শনের জন্য বলেছেন। সেই অনুযায়ী অর্জুন চক্ষু বিস্ফারিত করে দেখতে চেয়েছিলেন, কিন্তু অর্জুন কিছুই দেখতে পাচ্ছিলেন না। তাই ভগবান এবার পরবর্তী শ্লোকে অর্জুনকে দেখতে না পাওয়ার কারণ জানিয়ে তাকে দিব্য চক্ষু প্রদান করে বিশ্বরূপ দর্শন করার নির্দেশ দিয়েছেন। 8তম শ্লোক। শ্রী ভগবানুবাচ ন তু মাং শক্যসে দ্রষ্টুম অনেনৈব স্বচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষু পশ্য মে যোগমৈশ্বরম। কিন্তু তুমি তোমার এই চক্ষুর সাহায্যে অর্থাৎ চর্মচক্ষু দ্বারা আমাকে দেখতে পাবে না। তাই তোমাকে আমি দিব্য চক্ষু প্রদান করছি, যার সাহায্যে তুমি আমার ঐশ্বরিক সামর্থ্য অবলোকন করো। এখানে পশ্য মে যোগমৈশ্বরম এই পত্রের দ্বারা ভগবানের বিরাট রূপ অবলোকন করার কথা বলা হয়েছে। তাৎপর্য হল জানার বিষয়েও ভগবান আর দেখার বিষয়েও ভগবান। ভগবান ছাড়া কিছুই নেই। ভগবানের বিরাট রূপ ছিল অলৌকিক, তাই তা দেখার জন্য শ্রী ভগবান অর্জুনকে অলৌকিক চক্ষু প্রদান করেছিলেন। দিব্য চক্ষু লাভ করে অর্জুন ভগবানের কি রূপ দেখলেন পরবর্তী শ্লোকে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে তাই জানাচ্ছেন। সঞ্জয় উবাচ এবামুক্ত্বা তত রাজন মহাযোগেশ্বর হরিঃ দর্শয়ামাস পার্থায় পরমং রূপমৈশ্বরম। সঞ্জয় বললেন, হে রাজন, এই কথা বলে মহাযোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার পরম ঐশ্বরিক রূপ দেখালেন। অর্জুন ভগবানকে যোগেশ্বর বলেছেন, কিন্তু সঞ্জয় ভগবানকে মহাযোগেশ্বর বলে আখ্যাত করেছেন, কারণ সঞ্জয় আগে থেকেই ভগবানকে অর্জুনের থেকে বেশি জানতেন। সঞ্জয়ের থেকেও বেদব্যাস শ্রী ভগবানকে আরও বেশি জানতেন। ব্যাসদেবের কৃপাতেই সঞ্জয় ভগবান কৃষ্ণ ও অর্জুনের কথোপকথন শুনেছিলেন। 10ম ও 11তম শ্লোক দুটিতে সঞ্জয় ভগবানের পরম ঐশ্বরিক রূপ বর্ণনা করেছেন। সঞ্জয় উবাচ অনেক বক্ত্রনায়নম অনেকাদ্ভুত দর্শনম অনেক দিব্যভরণম দিব্যান্যেকোদ্যতায়ুধম দিব্যমল্লম্বরধরম দিব্যগন্ধানুলেপনম সর্বাশ্চর্যময়ং দেবম অনন্তম বিশ্বতমুখম। যার অনেক মুখ ও অসংখ্য চোখ, নানা প্রকার অদ্ভুত দর্শন, নানা দিব্য অলঙ্কার বিশিষ্ট, হাতে উত্তোলিত অনেক দিব্য আয়ুধ এবং যার গলায় অনেক দিব্য মালা, যিনি দিব্য বস্ত্র পরিহিত, যার ললাট এবং দেহ চন্দন চর্চিত, এরূপ আশ্চর্যময় অনন্ত রূপশালী চতুর্মুখ বিশিষ্ট রূপ ভগবান প্রদর্শন করালেন। 2য় অধ্যায়ে শ্রী ভগবানের অংশ জীবের সব কিছু আশ্চর্যময় বলে বলা হয়েছে, আর এখানে ভগবানের সব কিছুই আশ্চর্যময় বলে জানানো হয়েছে। ভগবানকে যতই দেখা যাক ততই তার বৈশিষ্ট্য নজরে পড়তে থাকে, কেননা তার বৈশিষ্ট্য অপার অনন্ত। পরবর্তী শ্লোকগুলিতে শ্রী ভগবানের বিশ্বরূপের নানা প্রকাশ বর্ণনা করা হয়েছে। আজ এই পর্যন্তই। ওং তৎসৎ। শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে
विश्वरूप दर्शनयोगो नाम एकादशोऽध्याय। हरि ओम तत्सत्। ओम शांति शांति शांति।